ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষপূর্তিতে 8টি দলের দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করল বেলদার নবীন প্রবীণ ক্লাব। রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড়ের বেলদাতে গঙ্গাধর একাডেমির স্কুল মাঠ প্রাঙ্গণে জেলার বিভিন্ন প্রান্ত থেকে 8টি দল নিয়ে দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ জোন মালিয়া। এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট, দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, প্রধান শিক্ষিকা গবেষক লক্ষ্মীদাস অট্ট, বেলদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান জ্যোতিকা পাল প্রধান সহ অন্যান্যরা। মুহূর্তকে আমি বরণের দায়িত্বে যারা আছেন অনুরোধ করবো রবীন্দ্রনাথ ঘোষ তাকে বরণ। আপনাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। খুব ভালো লাগছে যে আমি যখন কথা বলছি আমার সামনে ফুটবল খেলাটা চলছে, কারণ আমরা সকলেই জানি স্বামীজি আমাদের কতটা ফুটবল প্রেমী ছিলেন এবং উনি বারবার কিন্তু বলেছেন যে খেলাধুলার মধ্যে মানুষকে থাকতে হবে। তার একটাই কারণ খেলাধুলার মধ্যে থাকলে সবার আগে যেটা হয় যে মন ভালো থাকে, আর মন ভালো থাকলেই দেখবেন সব কাজ ভালো হয়। আরেকটা কথা উনি বারবার বলেছেন যে অধৈর্য জীবনে অধৈর্য হলে চলবে না, অধৈর্য হলেই কিন্তু সব কাজ বিফলে যায়। ধৈর্য ধরতে হবে। সবসময় যে কাজটা আমি করছি সেই কাজে আমি সফলতা পাবো, সাফল্য পাবো যখনই করবো তার কোনো মানে নেই। এরকম হতে পারে যে আজ যে কাজটা আমি করতাম সেটা হয়তো অতটা ভালো হলো না, কিন্তু আগামী দিনে যে সে কাজটা ভালো হবে না সেটাও নয়। সেজন্য আমাদের বারবার চেষ্টা করে যেতে হবে এবং ধৈর্য করতে হবে। যেটা আমার মনে হয় যে এখনকার দিনে আমাদের নতুন যে জেনারেশন ধৈর্যটা একটু কমে যাচ্ছে। সুন্দর স্কুলও আমাদের যারা এখানে গার্জিয়ান আছেন তাদেরকে বলবো যে ছেলে মেয়েদেরকে উৎসাহিত কোনো মাঠ নিতে হবে। সবাই কিন্তু আজকাল বাবা মায়েরা দেখি টেন্ডেন্সি হচ্ছে পারে টেলিভিশনের সামনে বসিয়ে দেওয়া বা হাতে ফোন ধরিয়ে দেওয়া, সেই ফোন নিয়ে বাচ্চারা খুব ব্যস্ত হয়ে যায়। তাদের কিন্তু কনসেন্ট্রেশন এবং অ্যাটেনশন স্প্যান কিন্তু কমে যায় বাচ্চাদের মধ্যে। সেদিকে মন দিতে হবে এবং এটাই বলবো যে খেলাধুলার থেকে তাদেরকে উৎসাহিত করুন, তাদেরকে ইন্সপায়ার করুন, মোটিভেট করুন। আর একটা কথা আমি বলবো যে ঠিক যেমন এখানে আমার ভাইরা সবাই ফুটবল খেলছে, ফুটবল এবং হকির দিকেও তাদেরকে একটু এগিয়ে নিয়ে যায়। কারণ ক্রিকেট অনেক হয়ে গেছে, ক্রিকেট বাচ্চারা খেলে। এর মধ্যে মেদিনীপুর টাউনটা বাদ করে গেছে, মেদিনীপুর টাউনটাও খুব ভালো করে ঘুরিয়ে নিয়েছে না। ক্রিকেট ছাড়াও একটা আমি প্রেস কনফারেন্স করেছি, আমার ভাই সূর্য বললেন আপনাদের নারায়ণগড়ে আমার যে এমপি লাইনের তহবিল থেকে যেখানে যেখানে দেওয়া হয়েছে তার মধ্যে নারায়ণগড় বিধানসভাতে আমাদের নারায়ণগড় বিধানসভার বেলদার অডিটোরিয়াম সেখানে 7 লক্ষ টাকার মতো দেওয়া হয়েছে আমাদের এমপি লাইনের তহবিল থেকে। সেটা প্লাস মাইনাস হবে, কিন্তু আগামী দিনে আরও বেশি যাতে ডেভেলপ হয় প্রত্যেকটি বিধানসভা আমার লোকসভা কেন্দ্রে সেদিকে আমার নজর থাকবে। এটা তো জাস্ট বিগিনিং, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। আমি বলবো যে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে, আমাকেও সাহায্য করুন। আপনারা খুব ভালো থাকবেন, নতুন বছর খুব ভালো কাটুক। জয় হিন্দ, জয় বাংলা। ধন্যবাদ। সিদ্ধান্ত নিয়েছিল যে 12ই জানুয়ারি দিনকে বিবেকানন্দের জন্মদিন হিসেবে যেটা আমরা গ্রহণ করি, এই দিনটিকে যুব দিবস হিসেবে ঘোষণা করা হবে। 1985 সাল থেকে অদ্যাবধি সারা ভারতবর্ষের মানুষ আমরাও এই দিনটিকে যুব দিবস হিসেবে পালন করি। এই দিনটিতে সারা ভারতবর্ষের প্রান্তরে প্রান্তরে যুবকেরা, নানান স্বেচ্ছাসেবী সংগঠন, নানান ক্রীড়া প্রেমী ক্রীড়া অনুষ্ঠানে যুক্ত হয়েছেন এবং তারা এই সমস্ত কাজে তারা সবাই উৎসবের সঙ্গে এই দিনটিকে উদযাপন করছেন। আবার কোথাও কোথাও স্বামী বিবেকানন্দের জীবন কাহিনী, জীবনশৈলী সম্পর্কে নানান আলোচনা, নানান প্রদর্শনী, নানান দিক থেকে এই দিনটি উল্লেখযোগ্যভাবে পালিত হচ্ছে। আজকে এই দিনটি তারা বেছে নেওয়ার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাবো যে এমন একটি মহৎ দিন, যে দিনে সারা ভারতবর্ষের মানুষ স্বামী বিবেকানন্দকে স্মরণ করে। একটু আগে বক্তারা বলছিলেন, সঞ্চালক অফিস বলছিলেন যে গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো।
অনেক আলোচক সমালোচকরা এই কথাগুলো বলেন, সমালোচকরা বেশি করেই বলেন, কিন্তু ইদানিং আমরা শুনতে পাই। মর্মার্থ এটাই ছিল যে একটা মানুষের শরীর, একটা মানুষের মন, একটা মানুষ, একটা যুবক যদি সে সঠিকভাবে তার শরীর মন ঠিক না থাকে, তাহলে সে গীতা পড়তেও পারবে না, সে কোনো ধর্মগ্রন্থ, পৃথিবীর কোনো কিছুই তার পক্ষে জানা সম্ভব নয়। তাই প্রথমে মানুষের প্রয়োজন সব থেকে বেশি, সেটা হচ্ছে শরীরকে ঠিক রাখা। আর শরীরকে ঠিক রাখতে গিয়ে সেটা যদি খেলাধুলার মধ্যেও শরীর ঠিক রাখা যায়, তাহলে সেটা গীতা পড়ার সমান। তো সেটা অনেকেই তার ব্যঙ্গোক্তি করেছেন, আমি সেই সমালোচনায় যেতে চাই না। তো আমি দিনটি স্মরণ করতে চাই শিবা স্বামী বিবেকানন্দকে, তার অমরাত্মার প্রতি শ্রদ্ধা জানাই এবং এই দিনটির লক্ষ্যে নবীন প্রবীণ যে ধরনের অনুষ্ঠান আমাদের বেলায় করেন, একটা প্রতিবাদী চরিত্র 80 দশক থেকে আমরা লক্ষ্য করেছি। নবীন প্রবীণ ক্লাবের সদস্যদের একটি প্রতিবাদী চরিত্র বেলার মাটিতে আমরা নানান সময় নানান ক্ষেত্রে লক্ষ্য করে দেখেছি। বিশেষ করে এই ক্লাবের একটা সময় সদস্য, বর্তমানে সভাপতি আমার বন্ধু ভাই অলোক রায়, তার প্রতিবাদী চরিত্র 80 দশকেও দেখেছি, 90 দশকে দেখেছি, কখনো কখনো আবার দেখতে পাই। তবে অত্যন্ত সাবলীল একটি সুন্দর পরিবেশ ক্লাবের থেকে গড়ে তোলা, বিভিন্ন ক্লাবের যে দুর্গাপুজো উৎসব, ব্লাড ডোনেশন ক্যাম্প, কখনো কখনো ক্লাবের হলে নতুন যারা 90 দশকে ক্লাব 50 বছর তারা পা দিলেন এবং সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান তারা পালন করছেন এমন একটি দিনে। আজকে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। আমরা সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বামীজিকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা সরকারের বিবেক চেতনা উৎসব, স্বামীজির জন্মদিনে বিবেক চেতনা উৎসব উৎসর্গ করেছেন, সেই অনুষ্ঠানগুলো আমরা করেছি। আর সেই দিনটি একটা বেছে নিয়েছেন বেল্লা নবীন প্রবীণ ক্লাব, তাদের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। এবং আজকের দিনে এই খেলার উৎসর্গ করেছেন এই ক্লাবের সদস্য প্রয়াত অশোক কর্মকার, তার স্মৃতির উদ্দেশ্যে আজকে এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান করবেন। আজকের ডে নাইট ফুটবল প্রতিযোগিতা। আমি প্রথমে ধন্যবাদ জানাবো ক্লাব কর্তৃপক্ষ, তার সভাপতি, সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ এবং সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999399860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।